আসসালামু আলাইকুম। সাম্প্রতিক সরকারি চাকরির পরীক্ষায় আসা 50টি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান ও প্রশ্ন উত্তর আজকের ভিডিওতে এই 50টি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যারা চ্যানেলটিতে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই 50টি সাধারণ জ্ঞান প্রশ্ন অবশ্যই শিখে রাখার চেষ্টা করবেন। তো 1 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কে? উত্তর, মন্ত্রিপরিষদ সচিব। 2 প্রশ্ন, মেট্রো রেল কোন মন্ত্রণালয়ের অধীন? উত্তর, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। 3 প্রশ্ন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইন 2023 অনুযায়ী বিপিএসসি কিভাবে গঠিত হবে? উত্তর, একজন সভাপতি এবং অনন্য 6 জন ও অনূর্ধ্ব 20 সদস্যের সমন্বয়ে। 4 প্রশ্ন, 9 জানুয়ারি 2023 প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন পণ্যকে কৃষিজাত পণ্য নির্বাচিত করার ঘোষণা দেন? উত্তর, পাট। 5 প্রশ্ন, শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি কোথায় স্থাপিত হবে? উত্তর, জামালপুর। 6 প্রশ্ন, মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমা ওরা 7 জনের পরিচালক কে? উত্তর, খিজির হায়াত খান। 7 প্রশ্ন, জাতীয় সংসদে সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল 2023 পাস হয় কবে? উত্তর, 24শে জানুয়ারি 2023। 8 প্রশ্ন, বাংলাদেশ জাতীয় সংসদ কয় কক্ষ বিশিষ্ট? উত্তর, 1 কক্ষ। 9 প্রশ্ন, বঙ্গভবন তোষাখানা জাদুঘর কবে উদ্বোধন করা হয়? উত্তর, 24শে জানুয়ারি 2023। 10 প্রশ্ন, 2022 সালে কতজন বাংলা একাডেমি পুরস্কার লাভ করে? উত্তর, 15 জন। 11 প্রশ্ন, বাংলা একাডেমি কোন সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর, 1955 সালে। 12 প্রশ্ন, বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি? উত্তর, পঞ্চগড়। 13 প্রশ্ন, শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি কোথায় স্থাপিত হবে? উত্তর, রংপুর। 14 প্রশ্ন, পদ্মা সেতু দৈর্ঘ্য কত? 6.15 কিলোমিটার। 15 প্রশ্ন, সুন্দরবনের কত ভাগ বাংলাদেশে অবস্থিত? উত্তর, 60 ভাগ। 16 প্রশ্ন, বাংলাদেশ সরকারি ইপিজেড মোট কতটি? উত্তর, 8টি। 17 প্রশ্ন, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করা হয় কবে? উত্তর, 11 মে 2018। 18 প্রশ্ন, মুক্তিযুদ্ধ জাদুঘর কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর, 1996 সালে। 19 প্রশ্ন, বাংলাদেশ প্রধান বিচারপতি নিয়োগ দেন কে? উত্তর, রাষ্ট্রপতি। 20 প্রশ্ন, বর্তমানে বাংলাদেশের মোট ভোটার সংখ্যা কত? 11,90,61,158 জন। 21 প্রশ্ন, সার্টিফিকেট ইন এডুকেশন সিএন এড কোর্সের বর্তমান নাম কি? উত্তর, ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন ডিপিএড। 22 প্রশ্ন, জাতীয় সংসদের প্রথম উপনেতা কে ছিলেন? উত্তর, সৈয়দ নজরুল ইসলাম। 23 প্রশ্ন, বর্তমানে দেশে শনাক্ত হওয়া এইচআইভি রোগীর সংখ্যা কত? উত্তর, 9,708 জন। দেশে 1,820 জন এইচআইভি রোগী মারা যায়। 24 প্রশ্ন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে 24 প্রশ্ন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কে? উত্তর, মন্ত্রিপরিষদ সচিব। 25 প্রশ্ন, জাতীয় সংসদে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন 2023 পাস হয় কবে? উত্তর, 16 জানুয়ারি 2023। 26 প্রশ্ন, বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ কয়টি? উত্তর, 153টি। 27 প্রশ্ন, পদ্মা সেতু উদ্বোধন করা হয় কবে? উত্তর, 25শে জুন 2022। 28 প্রশ্ন, পদ্মা সেতু নির্মাণ শেষ হয় কত তারিখে? 23শে জুন 2022। 29 প্রশ্ন, বঙ্গভবন তোষাখানা জাদুঘর কবে উদ্বোধন করা হয়? উত্তর, 24শে জানুয়ারি 2023। 30 প্রশ্ন, 2022 সালে কতজন বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন? উত্তর, 15 জন। 31 প্রশ্ন, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় সাকার মাছকে কবে চূড়ান্তভাবে নিষিদ্ধ করে? উত্তর, 11 জানুয়ারি 2023। 32 প্রশ্ন, বাংলাদেশ কতটি তৈরি পোশাক কারখানা ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল থেকে সবুজ কারখানা স্বীকৃতি পেয়েছে? উত্তর, 183টি। 33, বাংলাদেশ ব্যাংকের প্রধান কর্মকর্তার পদবি কি? বাংলাদেশ ব্যাংকের প্রধান কর্মকর্তার পদবি হলো গভর্নর। গভর্নরকে বাংলাদেশ সরকারই নিয়োগ করে। গভর্নর বাংলাদেশ ব্যাংকের সকল কার্যক্রমের প্রধান নির্বাহী কর্মকর্তা। 34 প্রশ্ন, কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠিত হয়? উত্তর, কর্মসংস্থান ব্যাংক 1998 সালে প্রতিষ্ঠিত হয়। এটি বাংলাদেশের একটি সরকারি ব্যাংক। কর্মসংস্থান ব্যাংকের প্রধান কার্যালয় ঢাকায় অবস্থিত। 35, বাংলাদেশে কৃষি ব্যাংক স্থাপিত হয়? উত্তর, বাংলাদেশ কৃষি ব্যাংক 1973 সালে
স্থাপিত হয়? এটি বাংলাদেশের একটি সরকারি ব্যাংক। কৃষি ব্যাংকের প্রধান কার্যালয় ঢাকায় অবস্থিত। 34 বাংলাদেশের বৃহত্তম তফসিলি ব্যাংক কোনটি? তো উত্তর, বাংলাদেশের বৃহত্তম তফসিলি ব্যাংক হলো সোনালী ব্যাংক। সোনালী ব্যাংক 1972 সালে প্রতিষ্ঠিত হয়। সোনালী ব্যাংকের প্রধান কার্যালয় ঢাকায় অবস্থিত। 37 স্বাধীন বাংলাদেশে 100 টাকা নোট চালু করা হয় কবে? উত্তর, স্বাধীন বাংলাদেশে 100 টাকার নোট 1972 সালের 4 মার্চ চালু করা হয়। 100 টাকার নোট চালু করার মধ্যে দিয়ে বাংলাদেশের ব্যাংকের মুদ্রানীতি কার্যকর হয়। 38 প্রশ্ন, বাংলাদেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম কি? উত্তর, বাংলাদেশ শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম হলো বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বিএসইসি। বিএসইসি 1993 সালে প্রতিষ্ঠিত হয়। বিএসইসি প্রধান কার্যালয় ঢাকায় অবস্থিত। 39 বাংলাদেশের নতুন নোট চালু করার ক্ষমতা আছে একমাত্র বাংলাদেশ ব্যাংকের। বাংলাদেশ ব্যাংকের গভর্নর নতুন নোট চালু করার সিদ্ধান্ত নেন। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কবে? উত্তর, গ্রামীণ ব্যাংক 1983 সালে প্রতিষ্ঠিত হয়। এটি বাংলাদেশের একটি বেসরকারি ব্যাংক। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয় ঢাকায় অবস্থিত। 41 নম্বর প্রশ্ন, প্রথম এজেন্ট ব্যাংকিং চালু হয় কবে? উত্তর, বাংলাদেশে প্রথম এজেন্ট ব্যাংকিং চালু হয় ব্যাংক এশিয়া। ব্যাংক এশিয়া 2013 সালে এজেন্ট ব্যাংকিং চালু করে। 42 প্রশ্ন, প্রথম মোবাইল ব্যাংকিং চালু কবে হয়? উত্তর, বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং চালু করে ডাচ বাংলা ব্যাংক। 2021 সালে মোবাইল ব্যাংকিং চালু করে। 43 প্রশ্ন, অভিষেক টেস্টে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল? উত্তর, বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ভারত। 2000 সালে 26 জুলাই ঢাকায় অনুষ্ঠিত ওই টেস্টে বাংলাদেশ ভারতের কাছে 148 রানে পরাজিত হয়। 44 প্রশ্ন, যশোর জেলায় অবস্থিত বিল হলো ভবদহ। ভবদহ বিল বাংলাদেশের বৃহত্তম বিল। ভবদহ বিলটি যশোর জেলায় অন্তর্গত। 45 প্রশ্ন, জাতীয় পতাকা দিবস। উত্তর, বাংলাদেশের জাতীয় পতাকা দিবস হলো 2 মার্চ 1971 সালের এই দিনে বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয়। 46 প্রশ্ন, বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস কোনটি? উত্তর, বাংলাদেশের বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস হলো 10 জানুয়ারি 1972 সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশে প্রত্যাবর্তন করেন। 47 প্রশ্ন, বাংলাদেশের প্রথম আদমশুমারি হয়? উত্তর, 1974 সালে। 48 প্রশ্ন, বাংলাদেশের সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা কত? উত্তর, 26। বাংলাদেশের উষ্ণতম স্থানের নাম কি? উত্তর, লালপুর নাটোর। 50 বাংলাদেশের রঙিন টিভি সম্প্রচার কোন সাল থেকে শুরু হয়? উত্তর, 1980 সাল থেকে। তো অবশ্যই এই প্রশ্নগুলো, সাধারণ জ্ঞান প্রশ্নগুলো অবশ্যই শিখে রাখবেন। বিভিন্ন সরকারি চাকরিতে আসার সম্ভাবনা থাকে। তো যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। যারা চ্যানেলটিতে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যাদের যে কোনো বিষয়ে প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন।